মালদহের শরণার্থী শিবির থেকে অবশেষে সকলেই ফিরলেন বাড়ি। আজ মালদা এবং জঙ্গিপুরের পুলিশের যৌথ উদ্যোগে এসকর্ট করে ঘরছাড়াদের বাড়ি ফেরানো হয়। প্রশাসন সূত্রের খবর 236 জন আজ বাড়ি ফেরেন। উল্লেখযোগ্য, মুর্শিদাবাদের অশান্তির জেরে গঙ্গা পার হয়ে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাই স্কুলের আশ্রয় নিয়েছিলেন ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার 345 জন গ্রামবাসী। এদের মধ্যে বেশ কয়েকজন আগেই ঘরে ফিরেছিলেন এবং আজ 236 জন বাড়ি ফিরলেন। ওপার থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন সেটা আছে অলরেডি। আর রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি দেখছি। স্যার আজকে কতজনকে নিয়ে আসলেন? এখন অবধি 240 জন চলে এসছে, আর একটা বোটে আসছে 30-32 জন মতো। টোটাল যতজন ছিল পুরো বৈষ্ণবনগর ক্যাম্প থেকে আজকে চলে আসছে সবাই। এখন মালদায় কেউ নেই? না, আর কোনো কেউ নেই, আর একটা বোটে আসছে, এলে সব পুরো ক্যাম্পটা কাটিয়ে। আজকে কতজন টোটাল এরা ধুলিয়ানের বিভিন্ন জায়গার মানুষ। স্যার সম্প্রীতি বার্তা নিয়ে কিছু বলুন। দেখুন, ধুলিয়ানের মানুষ সম্প্রীতি প্রীতির মানুষ। 11 তারিখের আগে ধুলিয়ানে এরকম ঘটনা কখনো ঘটেনি। কিছু দুষ্কৃতী এটা করেছে, সব দিক থেকে বলা হয়েছে, এবং প্রশাসনের দিক থেকে যারা অপরাধী তাদেরকে আইডেন্টিফাইড করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অলরেডি 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। যারা অপরাধী, যারা অন্যায়টা করেছে তারা অবশ্যই শাস্তি পাবে, আমরা সব পক্ষের মানুষ চাইছি। এবং যারা অপরাধী নয় তাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, তাদের কিছু হবে না। এবং ধুলিয়ানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দোকানও খুলে গেছে, যারা আতঙ্কিত হয়ে যারা চলে গেছিলো তারাও সব চলে এসছে। আস্তে আস্তে সব পুরো শান্তি ফিরে যাচ্ছে, কারণ ধুলিয়ানের মানুষের ইন্টারনাল প্রপার্টি হচ্ছে সম্প্রীতির পক্ষে, কারণ এর আগে কখনো এরকম কমিউনাল টেনশন ঘটেনি ধুলিয়ানে। দাদা, আমরা দেখলাম যে কিছু মিডিয়া ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের নাম দিয়ে একটা এর আগে ওয়াকফ বিলের বিরুদ্ধে সে প্রতিবাদের সবাই ভাষণ দিয়েছিল, সেই ভাষণটাকে অন্যভাবে পেশ করে তাকে নাকি বদনাম করার চেষ্টা করছে। এই নিয়ে আমি এই ব্যাপারটা জানি না, কিন্তু অনেক মিডিয়া, সব নয়, ঠিক আছে, কিছু হুইসপারিং ক্যাম্পিং চালাচ্ছে, ফেক নিউজ চালাচ্ছে। তাদেরকেও আমি অনুরোধ করব যে শান্তি ফেক নিউজের মাধ্যমেও অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করবেন না। যারা করছে, সবাই করছে, তাদেরকে আমি ওটা অনুরোধ করবো যাতে ফেক নিউজ যেন না ছড়ানো হয়। আর অ্যাক্সিডেন্ট মানুষের বিএসএফ ক্যাম্পের স্থায়ী ক্যাম্প চাইছে, এটা নিয়ে কী বলবেন? সেটা কেউ চাইতেই পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাটার, অ্যাডমিনিস্ট্রেশন দেখে নেবে। ব্যবস্থা দিয়েছেন সরকারি তরফ থেকে ওনাদের জন্য ওয়েট করা হচ্ছিল। বাড়ি থেকে আরম্ভ করে যা যা ক্ষতিপূরণ হয়েছে তা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে অ্যাসেসমেন্ট করা হয়েছে। তাদের প্রক্রিয়া হয়তো কাল থেকে চালু হয়ে যাবে, কাল থেকে হয়তো কাল থেকে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের পার্টকে জিজ্ঞাসা করুন, তারা আরও ডিটেলসে বলতে পারবে।